ওয়েলকাম ভিউয়ার। গত ৩/৪/২০২৫ সুপ্রিম কোর্টের রায় বাতিল হয়েছে এসএসসি ২০১৬ শিক্ষক ও শিক্ষাকর্মীদের প্যানেল। এবং এই মামলায় এসএসসির পক্ষ থেকে যে রিটেন সাবমিশন সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছিল, সেই রিটেন সাবমিশনকে ঘিরে সুপ্রিম কোর্টের যে ম্যাথামেটিক্যাল এরর অর্থাৎ যে গাণিতিক যে ত্রুটি, সেই ত্রুটি আমি এই ভিডিওতে তুলে ধরব। এবং এই যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট, এই জাজমেন্টে ঠিক কোন জায়গায় সেই ম্যাথামেটিক্যাল এরর হয়েছে আপনাদের সেই জায়গাটি আমি তুলে ধরছি। তার আগে এই জাজমেন্টের যে 28 নম্বর পেজ, সেই 28 নম্বর পেজের 24 নম্বর প্যারাগ্রাফে যে টেবিলটি দেওয়া হয়েছে, এই টেবিলটি হচ্ছে এসএসসির পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে যে একটা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট জমা দেওয়া হয়েছিল, যে কাদের ওএমআর ইস্যু আছে, কাদের র্যাঙ্ক জাম্প আছে এবং কাদের অ্যালেজড ইরেগুলারিটি আছে, এই রকম একটি স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট কিন্তু তারা হাইকোর্টে জমা দিয়েছিল। এবং সুপ্রিম কোর্টের যে এই জাজমেন্ট, সেই জাজমেন্টেও কিন্তু সেই পয়েন্টটি তুলে ধরা হয়েছে। এবং তার ঠিক পরবর্তী পেজে অর্থাৎ 29 নম্বর যে পেজ, সেই 29 নম্বর পেজের তারা যে রিটেন সাবমিশন সুপ্রিম কোর্টে জমা দিয়েছিল, সেই বিষয়টিও দেখুন 25 নম্বর প্যারাগ্রাফ, 29 নম্বর পেজের 25 নম্বর প্যারাগ্রাফে যেটি বলছে, ইন দ্য রিটেন সাবমিশন ফাইলড অন বিহাফ অফ ডাব্লিউবিএসএসসি ইন দিস কোর্ট। অর্থাৎ এই যে কোর্টে অর্থাৎ সুপ্রিম কোর্টে ডাব্লিউবিএসএসসির পক্ষ থেকে যে রিটেন সাবমিশন দেওয়া হয়েছে, সেই রিটেন সাবমিশনে তারা দুটো টেবিল কিন্তু জমা করেছে। এবং যেই দুটো টেবিল হচ্ছে, একটি হচ্ছে টেবিল 1, অন্যটি হচ্ছে টেবিল 2। টেবিল 1-এ যে তারা তথ্য দিচ্ছে সেটা হচ্ছে হু আইদার জাম্প র্যাঙ্ক or were appointed despite not being in panel। অর্থাৎ যারা র্যাঙ্ক জাম্প আছে তাদের, এবং যারা এই প্যানেলে নেই অথচ অ্যাপয়েন্টেড আছে, সেই রকম ক্যান্ডিডেটদের তথ্য দিয়েছে। এইবার এই টেবিল 1-এ যে তথ্য দেওয়া আছে, সেই টেবিল 1-এর যে তথ্য সেটা কিন্তু তারা ক্যাটাগরিক্যালি দিয়েছে। এবং দেখুন, 1 নম্বর ক্যাটাগরিতে তারা 9-10 দিয়েছে, 2 নম্বর ক্যাটাগরিতে 11-12, এইভাবে তারা গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রত্যেকেরই কিন্তু দিয়েছে। এবং এই যে প্রত্যেকটি ক্যাটাগরি, সেই প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ তাদের র্যাঙ্ক জাম্প কত, তাদের আউট অফ প্যানেল বাট স্টিল অ্যাপয়েন্টেড সেই সংখ্যাটা কত, এখানে কিন্তু তুলে ধরা আছে। আমরা যদি দেখি, দেখুন 9-10 ক্ষেত্রে 74 জন হচ্ছে র্যাঙ্ক জাম্প, আউট অফ প্যানেল বাট স্টিল অ্যাপয়েন্টেড হচ্ছে 111 জন, টোটাল হচ্ছে 185 জন। এবং ক্লাস 11-12-এর যে অ্যাসিস্ট্যান্ট টিচার আছেন, তাদের র্যাঙ্ক জাম্প হচ্ছে 20 জন এবং আউট অফ প্যানেল বাট স্টিল অ্যাপয়েন্টেড হচ্ছে 18 জন, টোটাল হচ্ছে 38 জন। এইভাবে তারা গ্রুপ সি এরও দিয়েছে 132 জন র্যাঙ্ক জাম্প এবং আউট অফ প্যানেল বাট স্টিল অ্যাপয়েন্টেড হচ্ছে 249 জন, টোটাল হচ্ছে 381 জন। এবং গ্রুপ ডির হচ্ছে 237 জন হচ্ছে র্যাঙ্ক জাম্প এবং আউট অফ প্যানেল বাট স্টিল অ্যাপয়েন্টেড 371 জন, টোটাল হচ্ছে 608 জন। অর্থাৎ এই যে 9-10-11-12 গ্রুপ সি গ্রুপ ডি, তাদের টোটাল র্যাঙ্ক জাম্প হচ্ছে 463 এবং আউট অফ প্যানেল বাট স্টিল অ্যাপয়েন্টেড হচ্ছে 749, টোটাল হচ্ছে 1212। এটা তারা টেবিল 1-এ দিয়েছে। এবং টেবিল 2-এ কাদের দেওয়া হয়েছে, টেবিল 2-এ কিন্তু এই 9-10-11-12 গ্রুপ সি গ্রুপ ডি তাদের দিয়েছে যাদের সিবিআই এর কাছে যে ওএমআর ইমেজ আছে, সেই ওএমআর ইমেজে যাদের যাদের স্কোর মিসম্যাচ আছে, অর্থাৎ ওএমআর স্কোর মিসম্যাচ আছে, সেই সমস্ত অভিযুক্ত ক্যান্ডিডেটদের সংখ্যা কিন্তু এখানে দেওয়া হয়েছে। তাদের মধ্যে 9-10-এর হচ্ছে 952 জন, 11-12-এর 907 জন, গ্রুপ সি 3481 জন এবং গ্রুপ ডি হচ্ছে 2823 জন। অবশ্যই মনে রাখতে হবে, এখানে যে এই সংখ্যাগুলো দেওয়া হয়েছে, এই সংখ্যাগুলো কিন্তু সমস্ত ওএমআর অর্থাৎ 22 লক্ষ বলুন বা 23 লক্ষ বলুন, এই যে সমস্ত ওএমআর, সেই সমস্ত ওএমআরে সিবিআই যাদের যাদের ওএমআর স্কোর মিসম্যাচ পেয়েছে তাদের সংখ্যা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং তাদের মধ্যে যারা যারা অ্যাপয়েন্টেড, সেই সংখ্যাটা কিন্তু তারা এখানে বর্ণনা করেছে। দেখুন, 9-10-এর ক্ষেত্রে 808 জন, অর্থাৎ 952 জনের মধ্যে 808 জন হচ্ছে অ্যাপয়েন্টেড, 907 জনের মধ্যে 772 জন অ্যাপয়েন্টেড, 3481 জনের মধ্যে 782 জন অ্যাপয়েন্টেড এবং 2823 জনের মধ্যে 1911 জন অ্যাপয়েন্টেড। এবং এই যে ক্যান্ডিডেটরা আছে তারা কিন্তু এখানে মেনশন করা হয়েছে, দেখুন, নাম্বার অফ ক্যান্ডিডেটস আউট অফ বি হু ওয়ার অ্যাপয়েন্টেড। অর্থাৎ এরা কিন্তু এই যে আউট অফ বি, এই যে বি মেনশন করা হচ্ছে, তারা কিন্তু এই র্যাঙ্ক জাম্পে যে বি কে মেনশন করা হয়েছে,
তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। তার মানে এটা দাঁড়াচ্ছে এখানে যে সংখ্যাগুলো মেনশন আছে তারা কিন্তু এই র্যাঙ্ক জাম্পের মধ্যে কেউ নেই, এবং এই র্যাঙ্ক জাম্পের বাইরেই কিন্তু এই সমস্ত সংখ্যাগুলো, অর্থাৎ এই যে টোটাল সংখ্যা যাদের মিসম্যাচ পাওয়া গেছে, ওএমআর স্কোর মিসম্যাচ, তাদের টোটাল যে সংখ্যাটা তাদের মধ্যে এই সংখ্যাটা হচ্ছে অ্যাপয়েন্টেড। এই সমস্ত সংখ্যা কিন্তু অ্যাপয়েন্টেড নয়, এরা কিন্তু অভিযুক্ত, অর্থাৎ সমস্ত পরীক্ষার যে ওএমআর সেই ওএমআর এর ভিত্তিতে যাদের যাদের ওএমআর মিসম্যাচ পেয়েছে তাদের সমস্ত টোটাল সংখ্যাটা এখানে দেওয়া হয়েছে, এবং তাদের মধ্যে কারা অ্যাপয়েন্টেড সেই সংখ্যাটা এখানে দেওয়া হয়েছে। এবং তারপরেই আসছি আমি ম্যাথামেটিক্যাল এররটি কোন জায়গাটায় আপনাদের দেখাবো। দেখুন তারপরে 26 নম্বর প্যারাগ্রাফে যেটি বলছে সুপ্রিম কোর্টের জাজমেন্টে, সেটি হচ্ছে ইন অ্যানাদার রিটেন সাবমিশন ফাইলড অন বিহাফ অফ WBSSC ইন দিস কোর্ট ইট ইজ claimed that on further verification, অর্থাৎ এসএসসি আবার ফার্দার ভেরিফিকেশন করেছে এবং ফার্দার ভেরিফিকেশন করে এই কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্টের কাছে আবার একটি রিটেন সাবমিশন কিন্তু জমা করেছে, এবং এই রিটেন সাবমিশনের তথ্য কিন্তু তারা দুটো টেবিলে দিয়েছে, একটি হচ্ছে টেবিল এ এবং অন্যটি হচ্ছে টেবিল বি। এবং টেবিল এ তে কাদের মেনশন আছে, পার্সন আইডেন্টিফাইড অ্যাজ টেন্টেড in the category of rank jumping and out of panel but appointed। আমি এর আগের ভিডিওতেই বলেছি এসএসসি কাদের টেন্টেড হিসেবে আইডেন্টিফাই করেছে সেই তথ্যটা কিন্তু এখানে দিয়েছে টেবিল এ তে। এইবার আসি এই যে টেবিল এ তে তারা বলছে র্যাঙ্ক জাম্পিং এবং আউট অফ প্যানেল বাট অ্যাপয়েন্টেড, যেটা এর আগের সাবমিশনেই আমরা দেখেছিলাম তারা র্যাঙ্ক জাম্পিং এবং আউট অফ প্যানেল বাট অ্যাপয়েন্টেড এর সংখ্যা দিয়েছিল। এবং এখানে যে এ টেবিল এবং এর আগে যে টেবিলটা আছে, যেই টেবিলে দেখুন এই টেবিল এ, এই যে সংখ্যাটি এই টোটাল টেবিল এর সংখ্যা এবং এখানে যে এই টেবিল এর সংখ্যা এখানে কিন্তু দুটো সেম। কেন দেখুন এখানে হচ্ছে র্যাঙ্ক জাম্প 74টা, এখানেও যদি দেখেন র্যাঙ্ক জাম্প 74টা, এখানে 11-12 এর র্যাঙ্ক জাম্প হচ্ছে 20টা, এখানে 11-12 এর র্যাঙ্ক জাম্প 20টা। অর্থাৎ প্রথম সাবমিশনে এসএসসি টেবিল 1 এ যে তথ্যটা দিয়েছিল পরবর্তী যে সাবমিশন সেই সাবমিশনেও কিন্তু তারা সেই একই তথ্য দিয়েছেন, এবং সেই একই তথ্য আমরা যদি হিসেব করে দেখি তাহলে দেখতে পাবো টোটাল এখানে 1212, অর্থাৎ র্যাঙ্ক জাম্প হচ্ছে 463 এবং আউট অফ প্যানেল বাট স্টিল অ্যাপয়েন্টেড হচ্ছে 749, অর্থাৎ টোটাল মিলে দাঁড়াচ্ছে 1212। এবং তারা এর আগে যে টেবিল 1 এর যে তথ্যটি দিয়েছিল সেখানেও তারা টোটাল বলেছিল কিন্তু 1212। এইবার আসি পরবর্তী যে টেবিলটা, যে এই 2 নম্বর টেবিল এখানে দেওয়া হয়েছে আগের সাবমিশনে, এবং পরে তারা 2 নম্বর টেবিলে যে সাবমিশন দিচ্ছে সেখানে সংখ্যাটা কি দেখুন। এখানে যে টেবিল বি তে যেটি বলা হয়েছে পার্সন আইডেন্টিফাইড হ্যাভিং ডিসপিউট ইন ওএমআর ইস্যু, অর্থাৎ এখানে তারা বলছে ওএমআর ইস্যুর কথা, এবং এখানেও কিন্তু তারা বলেছে নাম্বার অফ ক্যান্ডিডেট আইডেন্টিফাইড বাই সিবিআই অ্যাপয়েন্টেড বাট নট অ্যাপয়েন্টেড, এটা মিলিয়ে যাদের মধ্যে অ্যাপয়েন্টেড আছে এবং কিছু অ্যাপয়েন্টেড নেই সেটা মিলিয়ে এটা 9-10 এর ক্ষেত্রে 952। আমি ঠিক আগের টেবিলে চলে যাব, দেখুন টেবিল 2 তে ঠিক কি বলা হয়েছে, যেখানে 9-10 হচ্ছে 952, এদের মধ্যেও কিন্তু অ্যাপয়েন্টেড আছে এবং নট অ্যাপয়েন্টেড আছে, যেটা আমি এর আগেই বললাম, এবং এখানেও 9-10 কিন্তু 952, এখানে 11-12 এর ক্ষেত্রে 907, এখানেও 11-12 এর ক্ষেত্রে 907। এইভাবে গ্রুপ সিরও 1 এবং গ্রুপ ডিরও 1 আপনারা টেবিলটা মিলিয়ে নেবেন। এবং পরবর্তীকালে যেটি বলা আছে দেখুন ওএমআর ইস্যু অ্যান্ড রেকমেন্ডেড বাই কমিশন, অর্থাৎ এইখানে যে সংখ্যা দেওয়া রয়েছে তাদের মধ্যে ওএমআর ইস্যু আছে এবং রেকমেন্ড করা হয়েছে কমিশনের দ্বারা, তাদের সংখ্যাটা দেওয়া রয়েছে, যেটা এর আগের টেবিলে বলেছিল যে 952 জন যদি 9-10 এর ক্ষেত্রে ক্যান্ডিডেট যাদের বিরুদ্ধে সিবিআই এর অভিযোগ আছে তাদের মধ্যে 808 জন এমন ক্যান্ডিডেট আছে যারা অ্যাপয়েন্টেড। এখানেও ঠিক সেই রকমই কথা বলছে কিন্তু একটু ঘুরিয়ে, যেটি বলছে যে এসএসসি রেকমেন্ড করেছিল সেই সংখ্যাটা হচ্ছে 796, অর্থাৎ এখানে কিন্তু কমে গেল দেখুন 808 থেকে কমে 796 জন করা হলো। এখানে এই যে সংখ্যাটা কমলো এই সংখ্যাটা কিন্তু তারা পরে ব্যাখ্যা দেবে, আমি সেই পরের ব্যাখ্যায় আসছি। আমি শুধু দেখে নেব যে এইখানে যে তারা সংখ্যাটা এখন দিচ্ছে সেই সংখ্যাটা কত কম দিচ্ছে। এর আগে দেখুন 808 দিয়েছিল, এবার দিচ্ছে 796, এর আগে দিয়েছিল 772, এইবারও কিন্তু 11-12 এ 772ই আছে, এবং গ্রুপ সির ক্ষেত্রে দিয়েছিল 782,
এবং এখানেও গ্রুপ সির ক্ষেত্রে কিন্তু 782 জনই আছে। এবং এর আগে মিনস এখানে প্রথম সাবমিশনের কথা আমি বলছি, যে সুপ্রিম কোর্টে যেটি দেওয়া হয়েছিল প্রথম সাবমিশন হিসেবে, এখানে দেওয়া হয়েছে 1911 গ্রুপ ডির জন্য, এবং পরে যে তারা ফার্দার ভেরিফিকেশন করে দিয়েছে সেখানে গ্রুপ ডির সংখ্যা দেওয়া হয়েছে 1741। এইবার এই যে সংখ্যাটা কমে গেল, এই কমে যাওয়ার পিছনে এসএসসির ব্যাখ্যা কি সেটি তারা এখানে মেনশন করেছে। তাহলে আমরা মিসম্যাচ পেয়েছি শুধুমাত্র এই 9-10 ক্ষেত্রে এবং গ্রুপ ডির ক্ষেত্রে, এই দুটো ক্যাটাগরি। এবং এই যে গ্রুপ ডির ক্ষেত্রে যে ক্যাটাগরি ডিফারেন্সটা হচ্ছে, সেই ডিফারেন্সটা কত হচ্ছে দেখুন, 9-10 ক্ষেত্রে আমরা পেলাম 808 ছিল, 796 হয়েছে, অর্থাৎ 12 জন এই যে 9-10 ক্ষেত্রে তারা কম দেখাচ্ছে। সেটি কেন দেখাচ্ছে আমি আসছি পরের ধাপে। এবং গ্রুপ ডির ক্ষেত্রে তারা বলছে 1911 জন ছিল, সেটা হয়েছে 1741 জন, অর্থাৎ দাঁড়ালো 170 জন। এবং গ্রুপ সির ক্ষেত্রে যে 57টি তারা বলেছে যারা একদম এই প্যানেলের বাইরে অথচ অ্যাপয়েন্টেড হয়েছে, অর্থাৎ এখানে দাঁড়ালো টোটাল 239। এইবার আসি আগের টেবিলে, যেখানে তারা দেখুন WBSSC ক্লেম করেছে 57 জন গ্রুপ সি আছে এবং 170 জন গ্রুপ ডি আছে। একটু আগেই বললাম যে এর আগে অর্থাৎ প্রথম সাবমিশনে যে গ্রুপ ডির সংখ্যা দেওয়া হয়েছিল আর এখন ফার্দার ভেরিফিকেশনের পরে যে সংখ্যাটা দেওয়া রয়েছে সেই সংখ্যার মধ্যে ডিফারেন্স কিন্তু 170 জন গ্রুপ ডি। এই সিলেক্টিভ বা অ্যাপয়েন্টিজরা কিন্তু ওএমআর মিসম্যাচের আন্ডারেই পড়ে, তবে তাদের কিন্তু এসএসসি রেকমেন্ড করেনি, কিন্তু তারা অ্যাপয়েন্টেড, অর্থাৎ রেকমেন্ডেশন কিন্তু তাদেরকে দেওয়া হয়নি, কিন্তু তারা অ্যাপয়েন্ট হয়েছে, কারণ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে এবং তারা অ্যাপয়েন্ট করেছে। এবং পরের লাইনে যেটি তারা বলছে, দেয়ার নেমস অলসো ফিগার ইন দ্য লিস্ট অফ ক্যান্ডিডেটস অ্যাপয়েন্টেড থ্রু র্যাঙ্ক জাম্পিং অ্যান্ড আউট অফ প্যানেল, অর্থাৎ তারা যে এই সংখ্যাটি দেখাচ্ছে, এই যে মিসম্যাচ, অর্থাৎ আগের সাবমিশনে যে সংখ্যাটি ছিল 9-10 ক্ষেত্রে এবং গ্রুপ ডির ক্ষেত্রে, এই দুটো সংখ্যা এই যে কমে এলো, অর্থাৎ কেন তারা কমালো, কারণ তারা বলতে চাইছে এই সংখ্যা দুটো কিন্তু অলরেডি এই র্যাঙ্ক জাম্প অথবা আউট অফ প্যানেলের মধ্যেই আছে, তাই তারা এখান থেকে কিন্তু সরিয়ে দিচ্ছে। না হলে যদি আমরা আগের সাবমিশনটাকে ধরি, এইখানে যে সংখ্যাটা এই 9-10 মধ্যে ঢুকে আছে এবং গ্রুপ ডির মধ্যে ঢুকে আছে এবং তারা র্যাঙ্ক জাম্পের মধ্যেও আছে বা আউট অফ প্যানেলের মধ্যে আছে, তাহলে কিন্তু সংখ্যাটার মধ্যে একটা গড়মিল তৈরি হবে, কারণ একই সংখ্যা এই টেবিলেও থাকবে আবার একই সংখ্যা এই টেবিলেও থাকবে, এটা কিন্তু সম্ভব নয়। তাই তারা পরবর্তীকালে যেটা জানাচ্ছে যে এই যে এখানে সংখ্যাটা কমে এলো, এই কম সংখ্যাটা কিন্তু টেবিল এর সাবমিশনের র্যাঙ্ক জাম্প অথবা আউট অফ প্যানেল এদের মধ্যেই অন্তর্ভুক্ত আছে, সেটাই কিন্তু তারা এখানে জানিয়েছে। এবং WBSSC অ্যাডমিট দ্যাট এখানেই হচ্ছে সব থেকে ম্যাথামেটিক্যাল এরর। আপনারা খুব ভালো করে দেখুন, যেখানে সুপ্রিম কোর্টের মতো একটি বিচার ব্যবস্থায় কিভাবে এই ম্যাথামেটিক্যাল এরর হয়, এবং অবশ্যই এই জায়গাটি কিন্তু এমনভাবে ধরবেন না যে ভুল হয়ে যেতে পারে। ম্যাথামেটিক্যাল এরর মিনস এটাকে বুঝতে হবে, এখানে যদি একটু সংখ্যাকেও বাড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু দুর্নীতিকে বাড়িয়ে দেওয়া, তাহলে এই যে দুর্নীতিকে বাড়িয়ে দেওয়া হলো সেই জায়গাটিও আমরা দেখব। দেখুন এখানে বলা হচ্ছে 1498 আউট অফ প্যানেল ক্যান্ডিডেট ওয়ার ইলিগালি অ্যাপয়েন্টেড। এই যে 1498 আউট অফ প্যানেল ক্যান্ডিডেট ওয়ার ইলিগালি অ্যাপয়েন্টেড, এই সংখ্যাটি সুপ্রিম কোর্ট কোথা থেকে পেল? এখন প্রশ্ন হচ্ছে এই সংখ্যাটি তারা যে বলেছে এই যে আউট অফ প্যানেল, এখানে আউট অফ প্যানেল এসএসসির পক্ষ থেকে কতজনকে দেওয়া হয়েছিল? 749 জনকে। এবং আগের যে সাবমিশন, সেই সাবমিশনেও কিন্তু তারা যে আউট অফ প্যানেল বা স্টিল অ্যাপয়েন্টেড সেই সংখ্যাটা 749 জনকেই দিয়েছিল। এবং সুপ্রিম কোর্ট যেটা দেখছে যে আগের সাবমিশনে দিয়েছিল 749 এবং পরের সাবমিশনে দিয়েছে 749, এটাকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ভাবা হচ্ছে আগের 749 আর এই 749 মিলিয়ে হচ্ছে 1498। এখানে কিন্তু এমনটা নয় যে এসএসসি আগে যে সাবমিশনটা দিয়েছিল সেটা একটা তথ্য এবং পরে যে সাবমিশনটা দিয়েছিল সেটা নতুন আরেকটা তথ্য। তারা ফার্দার ভেরিফিকেশন করে কিন্তু এই তথ্যটাকে সুপ্রিম কোর্টের কাছে দিয়েছিল।
কিন্তু আমি এক্ষুনি দেখালাম যে তারা ফার্দার ভেরিফিকেশন করে কেন এই তথ্যটা আবার রিটেন সাবমিশন আকারে দিয়েছে। আর সুপ্রিম কোর্ট থেকে ভাবা হয়েছে এই 749 জন যেটা প্রথম সাবমিশনে দেওয়া হয়েছিল এবং পরের সাবমিশনে যে 749 জন দেওয়া হয়েছিল, এই দুটো মিলিয়ে টোটাল 1498 আপনারা যোগ করে দেখুন তাই মিলবে, কিন্তু তা কিন্তু নয়, অর্থাৎ একটাই কিন্তু এখানে 749টাই হবে। এবং পরবর্তীকালে আসি 926 জন ক্যান্ডিডেট ওয়ার ইনভলভ ইন র্যাঙ্ক জাম্পিং, অর্থাৎ এখানে যে র্যাঙ্ক জাম্পের কথা বলা হয়েছে সেটা কিন্তু 463 জনের কথা, এবং আগের যে সাবমিশনটা দেওয়া হয়েছিল সেখানেও যে র্যাঙ্ক জাম্প সেখানেও কিন্তু 463 জনের কথা বলা হয়েছে। এবং পরবর্তীকালে তারা যে ফার্দার ভেরিফিকেশন করে এই টেবিলটা দিল, এই টেবিলে কিন্তু তাদের এই র্যাঙ্ক জাম্পিংয়ে কোনো চেঞ্জ হয়নি, কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যেটি ভাবা হচ্ছে সেই 463 ইন্টু 2 অর্থাৎ 926 জন হচ্ছে র্যাঙ্ক জাম্পিং, তা কিন্তু নয়। অর্থাৎ এখানে যে এই যে ম্যাথামেটিক্যাল এরর যেটা বেশি দেখিয়ে সংখ্যাটা আরও কিন্তু বেড়ে গেল। এবং ঠিক তার পরবর্তী যে পেজ, আমরা সেই পরবর্তী পেজে যাব যেখানে 4091টা ক্যান্ডিডেটের কথা বলা হয়েছে যারা রেকমেন্ডেড ডিসপাইট ওএমআর মিসম্যাচ, অর্থাৎ এই যে 4091 যে সংখ্যাটা দেওয়া রয়েছে এই 4091টা কিন্তু এখানে মিলছে যারা ওএমআর ইস্যুটা পেয়েছে। অর্থাৎ এই যে দুটি সংখ্যা, এই দুটি সংখ্যাকে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে দ্বিগুণ করে দেওয়া হয়েছে সংখ্যাটাকে, যেটা হবে কিন্তু একটাই, এটা হবে 749 এবং এটা হবে কিন্তু 926-এর বদলে হবে 463। দেখুন আমরা দেখতে পাবো এখানে কিন্তু 463 এবং 749-এর কথা মেনশন করা আছে। এবং তারা অর্থাৎ এসএসসি কিন্তু এইভাবে 239 জন ক্যান্ডিডেটকে কিন্তু এক্সক্লুড করেছে, যেই 239 জন হিসেব আমি একটু আগেই দেখেছি, যেটা আগে ছিল 808, পরে তারা কমিয়ে করেছে 796, অর্থাৎ 9-10-এর ক্ষেত্রে কমিয়েছিল 12 এবং গ্রুপ ডির ক্ষেত্রে কমিয়েছিল 170 এবং গ্রুপ সি যেটা আলাদা করেছিল পুরো আউট অফ প্যানেল সেটা 57 এবং টোটাল হচ্ছে 239। এই 239টাকে কিন্তু তারা এক্সক্লুড করেছে, অর্থাৎ এসএসসির যে প্রথম সাবমিশন সুপ্রিম কোর্টে তার থেকে 239 জনাকে কিন্তু তারা এক্সক্লুড করেছে। কেন করেছে না, ওএমআর মিসম্যাচ এবং আদার ইলিগ্যালিটিস এই বোথের আন্ডারেই কিন্তু তারা পড়ে বলে সেই কারণে তারা এক্সক্লুড করেছে। এবং এই যে সুপ্রিম কোর্টের এই যে জাজমেন্ট যেখানে বলা হচ্ছে WBSSC অ্যাকনোলেজ 6276 ইলিগাল অ্যাপয়েন্টমেন্টস ওয়্যার মেড, এটা কিন্তু টোটাল তথ্য হবে না, কারণ আমরা দেখলাম এই যে 4091 যে সংখ্যাটা এবং তার সাথে এই যে 1498 এটা হবে না, তার সাথে কি হবে এই 749 হবে আর 463 হবে, অর্থাৎ 463 749 এবং এই 4091 মিলিয়ে হচ্ছে 5303 এবং তার সঙ্গে এই 239টা আরো যোগ হবে, এই মিলিয়ে এই যে টোটাল সংখ্যাটা দাঁড়াচ্ছে 5542, এই সংখ্যাটাই কিন্তু টোটাল সংখ্যা হিসেবে তারা দিতে চাইছে। কিন্তু যেহেতু ওখানে একটা ম্যাথামেটিক্যাল এরর ঘটেছে সেই ক্ষেত্রে কিন্তু এই ইলিগ্যালিটিসের সংখ্যাটা বেড়ে গিয়ে এই পরিমাণ এসে দাঁড়িয়েছে। এবং এই টোটাল সংখ্যা দাঁড়ানোর পরে আমি যে একটু আগে হিসেবটা বললাম যে র্যাঙ্ক জাম্পিং এর ক্ষেত্রে 9-10-এর এই যে 12টা এবং 170টা এবং 57টা কিন্তু অলরেডি ওখানে ঢুকে আছে, সেই জায়গাটাও কিন্তু তারা মেনশন করছে। দেখুন এখানে টোটাল বেরিয়েছে 239টি এবং তারা সেই টোটালটা কিন্তু দেখুন সুপ্রিম কোর্টের জাজমেন্ট কপিতেই মেনশন করা আছে, এখানেই দেখুন ব্যাখ্যা দেওয়া আছে। গ্রুপ সির জন্য 57টা ক্যান্ডিডেট, 170 জন হচ্ছে গ্রুপ ডি ক্যান্ডিডেট এবং 12 জন হচ্ছে 9-10-এর জন্য ক্যান্ডিডেট যারা কত র্যাঙ্ক জাম্পের মধ্যে পড়ে এবং আউট অফ প্যানেলের মধ্যে পড়ে। আমি এখানে সমস্ত ব্যাখ্যাটাই যেটা দিয়েছি সেটা কিন্তু সুপ্রিম কোর্টে জাজমেন্টে যে তথ্য সেই তথ্যটাকেই তুলে ধরেছি, শুধুমাত্র সেই তথ্যের মধ্যে যে ম্যাথামেটিক্যাল এরর যে সুপ্রিম কোর্টে করা হয়েছে সেই ম্যাথামেটিক্যাল এররটাকে তুলে ধরলাম, কারণ ম্যাথামেটিক্যাল এররের ফলে যে দুর্নীতির সংখ্যাটা বেড়ে যাচ্ছে তাতে কিন্তু অন্য যে ক্যান্ডিডেটরা আছে তাদের সাথে কিন্তু ইনজাস্টিস করা হচ্ছে। কেননা ধরুন 10 জন ক্যান্ডিডেটের মধ্যে 2 জন ক্যান্ডিডেট হচ্ছে টেন্টেড এবং আমরা যদি সেই 2 জন ক্যান্ডিডেটের বদলে 4 জন ক্যান্ডিডেটকে টেন্টেড হিসেবে দেখাই, তাহলে সেই অন্য 8 জন ক্যান্ডিডেটের কারোর না কারোর সাথে কিন্তু ইনজাস্টিস করা হবে। আর এই দুর্নীতির সংখ্যাকে যদি বাড়িয়ে দেখানো হয় তখন কিন্তু এটা মনে হবে না যে ডাল মে কুছ কালা है, তখন কিন্তু এটা মনে হবে যে পুরা ডালই কালা है। ধন্যবাদ।